বৌমা, উপরে তোমার শ্বশুর আর আমার জামা কাপড়গুলো আছে, তুলে এনে ভাঁজ করো তো একটু। মা, আমার তো রান্নাঘরে কিছু কাজ রয়েছে, ওগুলো সেরে তারপর আমি যাচ্ছি। আগে যে কাজটা করতে বলেছি সেটা করো, এগুলো পরে করবে। বাবা, তুমি থালা নিয়ে খেতে বসে গেছো? না, ওই আসলে আমার একটু খিদে পেয়েছিল তো তাই ভাবলাম খেয়ে নিই। বাড়ির যে কারো খাওয়া হয়নি সেদিকে হুঁশ আছে? ওঠো এখান থেকে, যাও। বাড়ির সবার খাওয়া হবে, তারপরে খেতে বসবে। মা, আমি একটু বেরোলাম। বাবাকে হসপিটালে ভর্তি করেছে, বাবার নাকি শরীরটা খারাপ করছিল, ভাই ফোন করে বললো, আমি সেখানেই যাচ্ছি। যাচ্ছ যাও, বেসিনে অনেক বাসন আছে, সেগুলো মেজে তারপরে যাও। মা, আমি আপনাকে বললাম যে আমার বাবা হসপিটালে ভর্তি, আমি সেখানে যাচ্ছি, আর আপনি আমাকে এই মুহূর্তে বাসন মাজার কথা বলছেন? হ্যাঁ, তা নয় তো কি, তুমি কখন না কখন আসবে, অতগুলো বাসন কে মাজবে? মা, আজ আমি আপনাকে একটা কথা বলছি। এটা তো আমারও সংসার, তাই আমার সংসারে আমি কখন কোন কাজটা করব, কখন খাবো, সেটা আমি ঠিক করব। আপনি ঠিক করে দেবেন না। বেসিনে যা বাসন রয়েছে পারলে সেটা মেজে রাখবেন, যদি না পারেন আমি এসে মেজে দেবো। নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়, কেউ তোমার জায়গা করে দেবে না।